ওমা ভারতের দাদারা তো পাগল হয়ে গেছে। হেতারা ইন্ডিয়া বই বাংলাদেশের 6টা জেলারে দখল করে হিন্দু করে আলাদা করে স্বাধীন করে দেওয়ার হেতারা কইতেছে। ওই বাংলাদেশে 6টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের প্রতিষ্ঠিত করতে হবে। ওমা এ কি আরে, এটা হইলো আমগো স্বাধীন বাংলাদেশ, আমাদের সমাজ সবার দলমত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একদম এভরিথিং পাহাড়ি উপজাতি থেকে সবার দেশ। হিয়ানের মধ্যে ইন্ডিয়া যা তারা এত বালা বুঝে যে তারা হিয়ানো এক না একতন্ত্র কায়েম করতে চায় যে শুধু অনলি অনলি ফর হিন্দুদের রাজত্ব থাকবে। তাদের মুখে এই যে ভূতের মুখে রাম নাম, এই কথাটার কারণটা তো আমি বুঝতে পারতেছি না। তাদের তো মাথা ব্যথা কিনলে তাদের সাথে কারা জড়িত, কেন তারা এগুলা করতেছে? আচ্ছা তারা কি এটা মনে করে না তারা মুসলমানদের উপর যে নির্যাতন করে ভারতের মধ্যে, তাহলে তারা ভারতে তারা যদি এতই বুঝে তাহলে তারা মুসলমান করে কয়েকটা অঙ্গরাজ্য দিয়ে তাদেরকে ভাগ কইরা দেখ। আচ্ছা তাদের অঙ্গরাজ্যগুলো অনেক বড়, একটা রাজ্য দিয়ে তাদেরকে সেখানে স্বাধীন কইরা দেখ। তাহলে জম্মু কাশ্মীর, এই কাশ্মীরের মধ্যে এভাবে মুসলিমদের উপর নির্যাতন হয় কেন? এখন আমাদের দেশে ভাই আমরা শান্তি আছি, হিন্দু মুসলমান এই যে আমাদের কামারহাট বাজারে আমরা সবাই শান্তিতে আছি। এটা নিয়ে আমার কারোর সাথে কারো কোনো বিরোধ নেই, কারণ সবাই দেশের জনগণ। এখন এখানে এই যে দাদারা যে এত উঠি পড়ি লাগছে, দাদারা নিজের নিজের পাছায় যে ময়লা আছে এটার দিকে তাকাইতে পারেন না দাদা? হ্যাঁ, নিজের দেশে যে মুসলিম নির্যাতন করতেছে সেটার দিকে তাকান। বাংলাদেশ একটা ভিন্ন দেশ, ভারত একটা ভিন্ন দেশ। নিজের দেশের দাদাগিরি নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান, ওই আরেক দেশে সীমাবদ্ধতা দেয়াইয়েন না। হুদামিথা যদি সাম্প্রদায়িক দাঙ্গা বাজাইতে চান যে বাংলাদেশের হিন্দুদেরকে 6টা জেলা আপনি স্বাধীন করে দিবেন, তাহলে ইন্ডিয়ার মুসলমানদেরকে কোন অঙ্গরাজ্য স্বাধীন করে দিবেন সেটা স্লোগান তোলেন। তখন বোঝা যাইবে আপনি মানবতার ঠেলাওয়ালা না ফেরিওয়ালা, আপনি খুব সচেতনমূলক সঠিক কথা কইতেছেন। ফাইজলামিরার জায়গা পান না না? হ্যাঁ, এরকম পাঁচ আটার অভ্যাস কই থেকে পাইছেন মিয়া? বাংলাদেশ কি আপনার দেশ? এটা এখানকার যারা হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ সবার সকল জাতির দেশ, কিন্তু আপনার তো না, আপনার তো ইন্ডিয়া। আপনি সেখানকার কথা চিন্তা করেন। সেখানে বলেন যে মুসলমানদেরকে যে জম্মু কাশ্মীরে গুলি করে আর্মিরা হত্যা করছে, তারপর সেখানে যে তারা যে স্বাধীন হইতে চায়, তাদেরকে যে স্বাধীনতা দিতে চায় না, পাকিস্তান একদিকে টানে, ইন্ডিয়া একদিকে টানে, এই যে রাজত্ব গুলা নিজের আগ্রাসন তৈরি করতেছে, সেটার বিষয়ে কথা বলেন। ফাজলামের একটা লিমিট থাকা দরকার। আমাদের দেশ এই মুহূর্তে একটা দ্বিতীয় স্বাধীনতা লাভ করছে, ঠিক ওই সময় স্বাধীনতাকে বানচাল করার জন্য শালারা এই মুহূর্তে আজে বাজে কামে লাগিয়ে গেছে। কই থেকে এসব ফাজলামি পাইছে? এটা ফাজিল কোথাকার। নিজের দেশে নিজের দেশের মানুষে এমন এমন অঞ্চল আছে, ভিডিও দেখলে বোঝা যায় যেখানে ঠিক মতো একটা বাথরুম নেই, মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা করে, এরা আবার বড় বড় কথা কইতে গিয়ে